আজ ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারে কোষা থেকে 5.3 ষষ্ঠ পাঠ্যে আলোচনা করব। আজ 10 দিক থেকে শুরু করব। 10-এর একই বলছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এর আগে যে সমস্ত অঙ্কগুলো করা হয়েছিল সেই সমস্ত অঙ্কে যে অনুপাতগুলো দেওয়া ছিল সেই অনুপাতগুলো ইকুয়াল টু কে ধরে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা অঙ্কটা এগিয়ে গেছিলাম। কিন্তু এক্ষেত্রে যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতগুলো ইকুয়াল টু 1 দেওয়া আছে, অর্থাৎ কে এর জায়গায় 1 দেওয়া আছে। দেওয়া আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো প্রত্যেকটা পার্ট 1-এর সঙ্গে সমান। তো এখান থেকে লিখতে পারি যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1 আর সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। তো এই পার্ট থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ করলাম সি প্লাস এ, আর এখান থেকে পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। আমাদের দেখাতে হবে যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। দেখো এখানে যে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ এবং সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এই সম্পর্কটা এখানে বসাবো, কিন্তু ডাইরেক্ট বসাতে পারছি না। তো এখানে এই যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টার্ম নেই, তো এখানে আমরা সাজিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টার্মটা আনবো। তো কেমন করে আনবো, দেখো এই পার্টটার ওপর নিচে আমি এ দিয়ে গুণ করব। গুণ করলে কি হবে, ওপর নিচে এ দিয়ে গুণ করলে ওপরে এ থাকলো আর নিচে এ দিয়ে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার হয়, প্লাস এখানে এই পার্টটার ওপর নিচে বি দিয়ে গুণ করব। তাহলে এটা বি দিয়ে গুণ করলে কি হবে, বি প্লাস বি স্কোয়ার। আর এটা সি দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে এটা উপরে সি আর নিচে 1 প্লাস সির সঙ্গে গুণ হয়ে সি হবে সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার সি স্কোয়ার টার্মটা চলে এসছে। আমরা এই যে যে সম্পর্কগুলো এ স্কোয়ার ইকুয়াল বি প্লাস সি, বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এই মানগুলো বা সম্পর্কগুলো আমরা বসিয়ে দেবো। তো এটা লিখবো এ বাই এ প্লাস, তো এ স্কোয়ারের জায়গায় লিখবো কি বি প্লাস সি, প্লাস বি বাই বি প্লাস এই যে বি স্কোয়ার মানে হচ্ছে সি প্লাস এ, এই সি প্লাস এ বসিয়ে দিলাম, প্লাস সি বাই সি প্লাস এই সি স্কোয়ারের জায়গায় এ প্লাস বি বসিয়ে দেবো, এ প্লাস বি ইকুয়াল টু এ বাই এ প্লাস বি প্লাস সি আর বি বাই এটাকে সাজিয়ে লিখি, তো এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এটাও সাজিয়ে লিখলে হবে এ প্লাস বি প্লাস সি। দেখো সব ক্ষেত্রে কিন্তু হরে একই মান আসলো, তাহলে এই লসগু কী হবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এটার লসগু। তো দেখো সবকটার ক্ষেত্রে হরে কিন্তু এই লসগুর মান এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে লবগুলো সব বসে যাবে। তাহলে এক্ষেত্রে লব কী আছে, এখানে এ যোগ এক্ষেত্রে লব বি যোগ এক্ষেত্রে লব সি। দেখো উপরেও এ প্লাস বি প্লাস সি আছে, নিচেও এ প্লাস বি প্লাস সি আছে, কাটাকুটি করলে 1 হবে। তো এটা প্রমাণিত। 10-2 এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো এই অঙ্কটি এই এক দাগের অঙ্কের মতোই অঙ্ক, তো একইভাবে করব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে কে এর মানটা, কে যেটা আমরা এর আগে যে অনুপাতগুলো আমরা ধরছিলাম, যেরকম এই অঙ্কটার ক্ষেত্রে বা এই অঙ্কটার ক্ষেত্রে যে কে ধরছিলাম, সে এক্ষেত্রে কিন্তু কে এর জায়গায় কিন্তু 1 দেওয়া আছে। তো এই 1টা ব্যবহার করে আমরা এগিয়ে যাব। দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্সের যেহেতু অনুপাত মানে ভাগ, তাহলে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তো প্রত্যেকটা পার্ট দেখো প্রত্যেকটা পার্ট 1-এর সঙ্গে সমান, তাহলে আমরা আলাদাভাবে লিখতে পারি কি, অতএব
এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড এর সঙ্গে 1 সমান ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু 1, আর জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, বা এখান থেকে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা কোনাকুনি গুণ হলে হবে বি ওয়াই প্লাস সি জেড, এটা পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ হলে সি জেড প্লাস এ এক্স, এটা পাবো জেড স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি ওয়ানের সঙ্গে গুণ হয়ে হবে এ এক্স প্লাস বি ওয়াই। তো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টার্মটা এখানে নেই, তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টার্মটা আমরা আনবো, ঠিক এক দিকের অঙ্কের মতনই ওইভাবে করব। তো দেখো প্রথমে এই পার্টটায় উপর নিচে আমরা এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কি হবে, এটা এ এক্স, আর নিচে এক্স দিয়ে গুণ করলে কি হবে এ এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ হলে এক্স স্কোয়ার, প্লাস এটা ওপরটায় বি দিয়ে গুণ করে দেবো, এই বি ওয়াই দিয়ে গুণ করব, তো এখানে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এটা কি হবে সি, এই জায়গাটা জেড দিয়ে গুণ করে দেবো, করলে কি হবে সি জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, তো এই জায়গাটা দেখো যে এ এক্স বাই এ এক্স প্লাস এই যে এক্স স্কোয়ার, এখানে বি ওয়াই প্লাস সি জেড বসে দেবো, তো বি ওয়াই প্লাস সি জেড বসালাম, প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস এই যে ওয়াইয়ের জায়গায় আমরা সি জেড প্লাস এ এক্স বসাবো, সি জেড প্লাস এ এক্স বসালাম, প্লাস সি জেড বাই সি জেড, আর জেড স্কোয়ার জায়গায় কী বসাবো এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই বসালাম, ইকুয়াল টু এ এক্স বাই যা লেখা আছে তা লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই, এটা সাজিয়ে লিখবো, লিখলে কী হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস সি জেড, এটাকেও সাজিয়ে লিখবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটাকে লসাগু করব, লসাগু করলে কি হবে, সব কটার ক্ষেত্রে কিন্তু হরে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আছে, তো লসাগু কী হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তো এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটা আছে, তো আমাদের লসাগু আবার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এটা বসে যাবে, তো এ এক্স, একইভাবে দ্বিতীয় পার্টটা বি ওয়াই বসে যাবে, তৃতীয় পার্টটায় সি জেড বসে যাবে। দেখো উপরে উপরে হর এবং লব একই হয়ে যাচ্ছে, তো এটা কেটে যায়, কেটে গেলে কী হবে 1 হয়ে যাবে, ইকুয়াল টু 1, এটা প্রমাণিত। 11-1 এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস জেড সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। এই অঙ্কটি অনেকটা 7-এর 3 দাগের অঙ্কের মতনই কোভাবে করতে হবে, অর্থাৎ সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা অঙ্কটি এগিয়ে যাব। দেওয়া আছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। তো এটাকে আমরা সংযোজন প্রক্রিয়া করব, এর আগে সংযোজন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। তো সংযোজন প্রক্রিয়া করলে কি হবে যে উপরের লবগুলো যোগ হয়ে যাবে, নিচে হরগুলো যোগ হয়ে যাবে। তো সংযোজন প্রক্রিয়া করব, তো সংযোজন প্রক্রিয়া করলে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচের প্রতিটি পার্টের এই যে হর, এখানে হর হচ্ছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, প্লাস এই পার্টের হর হচ্ছে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, প্লাস এই পার্টের হর জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এখানে লিখে দেব সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই ইকুয়াল টু, এখানে যা আছে উপরে তাই লিখলাম ওয়াই প্লাস জেড বাই, দেখো এখানে এই এক্স যদি কমন নেই, তো এক্স এখান থেকে যদি কমন নেই তাহলে কী পড়ে থাকবে এ পড়ে থাকবে, এ প্লাস এখানে এখানে কী পড়ে থাকবে সি পড়ে থাকবে, আর এটা প্লাস বি হবে। এবার আমরা ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে কি হবে, এখানে কি থাকছে, এখানে হচ্ছে ওয়াই সঙ্গে বি আছে, তাহলে বি প্লাস এখানে ওয়াইয়ের সঙ্গে এ আছে, তো এটা এ লিখব, প্লাস এখানে ওয়াইয়ের সঙ্গে সি আছে, তো প্লাস সি লিখব,
এরপরে জেড কমন নেব। জেড জেড পার্টে কী আছে, এখানে সি আছে, সি যোগ এখানে জেডের সঙ্গে বি আছে, তো বি যোগ এখানে জেডের সঙ্গে এ আছে, তো যোগ এ ইকুয়াল টু, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স ইন্টু, তো এটাকে সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, দেখো প্রত্যেকটা পার্টে এ প্লাস বি প্লাস সি আছে, তো এ প্লাস বি প্লাস সি কমন নেব। তো কমন নিলে এখানে কী পড়ে থাকবে, এই পার্টটার থেকে এক্স, এই পার্টটার থেকে ওয়াই, এই পার্টটার থেকে জেড হবে ইকুয়াল টু, দেখো এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কেটে যায়, যেহেতু এক্সটা নট ইকুয়াল টু জিরো দেওয়া আছে, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তাহলে কী থাকবে, 1/a প্লাস বি প্লাস সি। তো এটাই প্রমাণ করতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি, অতএব প্রতিটি অনুপাত এর মান 1/a প্লাস বি প্লাস সি এর সমান হবে। এটা প্রমাণিত। 11-2 দাগে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো এই সম্পর্কের সাহায্যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। যেহেতু দেখো এখানে যে সিঙ্গেল যে চলর সংখ্যা সেগুলো কিন্তু নিচে আছে, এর আগের ক্ষেত্রে আমরা যে সিঙ্গেল যে চলর সংখ্যাগুলো পৃথক করছিলাম সেগুলো কিন্তু উপরে ছিল, অর্থাৎ লবে ছিল। তো এটা পরের লাইন আমরা উল্টে লিখব। তো এটাকে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু, উল্টে দিলে এটা বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার আমরা এটাকে ইকুয়াল টু কে ধরবো, এটা শোন লিখব, ধরি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কে, নয় যেটা নট ইকুয়াল টু জিরো। তো দেখো এই প্রত্যেকটা অনুপাত যদি কে এর সঙ্গে সমান হয় তাহলে এটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কে এর সঙ্গে সমান হবে। তো এটা আমরা লিখতে পারি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কে, বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু কে, সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কে। তো এখান থেকে পাচ্ছি যে এ ইকুয়াল টু কে ইন্টু কোনো গুণ করলে হবে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা হবে বি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর এখান থেকে পাবো সি ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো আমাদের এই সম্পর্কটা ব্যবহার করে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমাদের বাম পক্ষে কী দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দেওয়া আছে। তো এখানে আমাদের এ বি এবং সির জায়গায় এই সম্পর্কগুলো আমরা বসাবো। তো এর জায়গায় কী বসাবো, এর জায়গায় কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর বির জায়গায় কী বসাবো, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সির জায়গায় কী বসাবো, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস যেটা আছে সেটা লিখলাম ইকুয়াল টু, এখান থেকে কে কমন যাবে, তো কে কমনকে এবার বাইরে লিখবো, কে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো এটা বাইরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে লিখলে হবে, এটা সাজিয়ে লিখবো, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা সামনে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এটাকে সাজিয়ে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো দেখো এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা একটা সূত্র পড়ে যাচ্ছে, সূত্রটা হচ্ছে কে ইন্টু টা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ
মাইনাস 3xyz। এবার আমাদের ডান পক্ষে দেওয়া আছে যে ax প্লাস by প্লাস cz, এটার মানটা আবার নির্ণয় করতে হবে। তো এখানে এর মান কত বসাবো? এর মান হচ্ছে আমাদের k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তো k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বসালাম, আর ইন্টু এক্স প্লাস বি জায়গায় আমরা কি বসাবো? k ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, k ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বসাবো, আর এই ওয়াইটা বসে গেল। প্লাস সির জায়গায় কী বসাবো? সির জায়গায় আমরা k ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বসাবো। তো k ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এই জেডটা এখানে বসে যাবে। প্রত্যেকটা পার্ট থেকে আমরা কে কমন নেব। কমন নিলে কি হবে? কমন নিলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু, এটা গুণ করলে কি হবে? কে এটা বাইরে থাকলো, এটা গুণ করলে হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এটা ওয়াই কিউব মাইনাস এটা হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস এটা গুণ করলে হবে জেড কিউব মাইনাস এটার সঙ্গে গুণ করলে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে ইন্টু, দেখো এটা সাজিয়ে লিখলে কী হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এক্স ওয়াই জেড এটা তিনটা আছে, তাহলে এটা মাইনাস 3xyz হয়ে যাবে। তো দেখো বামপক্ষে যে মানটা আসলো ডান পক্ষে তাই আসলো, তো আমরা লিখে দেবো অতএব বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত। 3 দেখ, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা করতে হবে। তো এই সম্পর্কটা প্রথমে আমরা বসিয়ে আমরা এগিয়ে যাব। তো দেওয়া আছে যে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তো এটা ইকুয়াল টু আমরা ধরে নেব, ধরি এটা ইকুয়াল টু কে, যেটা নট ইকুয়াল টু 0। দেখো প্রত্যেকটা পার্ট কে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে আলাদাভাবে এভাবে লিখতে পারি যে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে, বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু কে, আর সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। তো এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু, এখানে কোনাকুনি গুণ হয়ে গেলে কি হবে? কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে হবে বি ইকুয়াল টু কে ইন্টু কোনাকুনি গুণ হলে জেড প্লাস এক্স, এখান থেকে পাবো আমরা সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এই সম্পর্কগুলি ব্যবহার করে আমরা এই যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট ইকুয়াল টু প্রমাণ করব। তো প্রথমে দেওয়া আছে যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দেওয়া আছে। তো এখানে আমাদের এর জায়গায় কী বসাবো? এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, বির জায়গায় কী বসাবো? বির জায়গায় কে ইন্টু জেড প্লাস এক্স, আর সির জায়গায় কী বসাবো? সির জায়গায় কে ইন্টু এক্স প্লাস ওয়াই বসালাম। বা এটা ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার, তো এটা ভাঙালে কী হবে? ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙানো হলো ইকুয়াল টু, দেখো এখানে ওয়াই প্লাস জেড এবং ওয়াই প্লাস জেড এটা কেটে যায়, তাহলে এটা পড়ে থাকবে কি কে ইন্টু, আর এখান থেকে দেখো কে কমন যাচ্ছে, কেটা কমন গেলে ভিতরে পড়ে থাকবে কি জেড প্লাস এক্স মাইনাস, তার ব্র্যাকেটটাকে মাইনাস আছে তো এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সব, মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে বাই ওয়াই মাইনাস জেড। তো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, তো এটা ইকুয়াল টু হবে কে স্কোয়ার, তো এটা জেড মাইনাস ওয়াই বাই এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড। তো ওয়াই মাইনাস জেডটাকে আমরা মাইনাস কমন নিলে এটা লিখতে পারি যে জেড মাইনাস ওয়াই। তো জেড মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে আলটিমেট কী পড়ে থাকবে? মাইনাস কে স্কোয়ার। দ্বিতীয় পার্টে কী দেওয়া আছে যে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমাদের বির জায়গায় কী বসাবো? বির জায়গায় আমরা কে ইন্টু জেড প্লাস এক্স বসালাম, এটা সির জায়গায় বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর জায়গায় বসাবো কে ইন্টু ওয়াই প্লাস জেড, তো কে ইন্টু ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙাবো, তো ভাঙালে হবে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে দেখো জেড প্লাস এক্স কেটে যায়, তো এখানে পড়ে থাকবে কি কে। আর এই ভিতরের থেকে প্রতিটা পার্ট থেকে কে কমন যায়, তো কে বাইরে আসলে ভিতরে পড়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই, আর এই যে মাইনাস উঠে গেলে কি হবে মাইনাস ওয়াই মাইনাস জেড, আর নিচে জেড মাইনাস এক্স থাকলো ইকুয়াল টু এটা কে স্কোয়ার, আর এখানে যে ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে এখানে থাকছে এক্স মাইনাস জেড। আর এখানে দেখো জেড মাইনাস এক্স, এখান থেকে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে কী হবে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস জেড। তো এক্স মাইনাস জেড কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি কে স্কোয়ার, এই যে মাইনাসটা থাকছে তাহলে এটা মাইনাস কে স্কোয়ার হয়ে যাবে। এরপর তৃতীয় পার্টটি দেওয়া আছে যে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা সির জায়গায় কী বসাবো, সির জায়গায় বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তো কে ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট, তো এর জায়গায় বসাবো আমরা কে ইন্টু ওয়াই প্লাস জেড, তো কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস, আর বির জায়গায় কী বসাবো, বির জায়গায় আমরা বসাবো কে ইন্টু জেড প্লাস এক্স, কে ইন্টু জেড প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেবো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙালে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কেটে যায়, তো এখানে পড়ে থাকবে কি কে। আর এখানে ভিতর থেকে প্রতিটা পার্ট থেকে কে কমন যায়, তো কে বাইরে আসলো, আর ভিতরে কি থাকবে ওয়াই প্লাস জেড, আর এখান থেকে ব্র্যাকেটে উঠে গেলে তাহলে যেহেতু আগে মাইনাস আছে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস জেড মাইনাস এক্স, আর নিচে কি এক্স মাইনাস ওয়াই আছে ইকুয়াল টু, এটা গুণ করলে হবে কে স্কোয়ার, আর ভিতরে যে জেড এবং মাইনাস জেড কেটে যায় তাহলে থাকবে কি ওয়াই মাইনাস এক্স, এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে মাইনাস কমন নিলে হবে ওয়াই মাইনাস এক্স, দেখো ওয়াই মাইনাস এক্স কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি মাইনাস কে স্কোয়ার। দেখো প্রতিটা পার্টে দেখো ফার্স্ট পার্টে মাইনাস কে স্কোয়ার এসছে, সেকেন্ড পার্টে মাইনাস কে স্কোয়ার এসছে, থার্ড পার্টেও মাইনাস কে স্কোয়ার এসছে, তো আমরা লিখবো অতএব এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্রমাণিত। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোণগুলির সমাধান পেতে পার্ট 7 অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।